আমরা এখন ট্রলারে ঢুকছি। আমরা মাছ ধরেছি, ইলিশ মাছ এসছে একটা ছোট্ট একটা। এই জায়গাটা কি আসা উচিত আমাদেরকে? আমাদের মাঝরাতে আসা একদমই ঠিক না। বাঘের দুধের চা খাবে? তো আমি এখন কোন জায়গাটা আছি তোমরা দেখো। তো এই মুহূর্তে আছি আমরা এখন রায়দিঘির সামনে, আর এই জায়গাটার নাম হচ্ছে কুমোরপাড়া। এখন বাজে রাত্রির 1টা, আর পুরো কুয়াশা চারিদিকে দেখতেই পাচ্ছ। আর এই পাশে আমার পিছনে দাঁড়িয়ে ট্রলার, এগুলো যে ট্রলার সব এখানে দাঁড়িয়ে কয়েকটা, 2-3টে আছে। আর এরপর একটা জায়গায় যাব, সেই জায়গাটায় প্রচুর ট্রলার আছে, আর কুণাল আছে এখানে, আর আমার আরও 2-3টে বন্ধু আছে, আর এখানে অভিক আছে, আর তোর নামটা যেন কি বলবি? দেবজিৎ আছে। তো ওরা আমাদেরকে এই জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছে। চললে হেভি লাগবে। এইটাতে এখন বলেছি ভোরের মধ্যে ছাড়বে এটা। এই ট্রলারটা এটা করে সমুদ্রে নিয়ে যাবে, 5 মিনিট মাছ সমুদ্রে নিয়ে যাবে। এটা তো 5 মিনিট চলে আমার মজা আছে। 5 মিনিট শুধু নামাতে লাগবে। বাঘ দেখতে ঢুকছে, কুণাল এখন ঢুকছে জঙ্গলে। নাম করে না, তো প্রচুর রিস্কি জায়গা। আমি বলবো না যে তোমরা আসো এখানে কোনো দিন, কিন্তু যারা এখানকার লোকাল আমরা তাদের সাথেই এসেছি। এগুলো সব ট্রলার দাঁড়িয়ে, আর এই পাশটা পুরোটা জঙ্গল। আর ঠিক এই জঙ্গলের গাছের পরের থেকেই সাগর শুরু, বঙ্গোপসাগর যেটা। আর এই যে কুণাল চলে গেছে কত দূরে। আমি বলবো না যে এখানে যাও তোমরা কোনো দিন, কারণ এটা খুব রিস্কি। আমরা যে এরিয়াটাতে আছি এটা সুন্দরবনের মধ্যে অলরেডি ঢুকে গেছে। এটা এখান থেকেই স্টার্টিং, এখান থেকেই সুন্দরবনের স্টার্টিং। আর দেখা যাচ্ছে নদী, আর ওই সামনে গেলেই নদী। কিন্তু আচ্ছা চলো তোমাদেরকে দেখাই। এটা আমি ফোনে রেকর্ড করছি, আমি অ্যাকশন ক্যামেরা আনিনি। আর ওখানে অভিক বসে আছে। আর এটা হচ্ছে ট্রলার, মানে ট্রলারগুলো সাইজ বিশাল। তোমাদেরকে আমি সকালবেলা দেখাবো ট্রলারগুলো। আর কুণালকে কত ছোট্ট লাগছে ট্রলারের সামনে, এমনিতেই ওর হাইট অনেকটা, তাও অনেকটা ছোট দেখাচ্ছে। আর ওই যে দূরে আমাদের বাইক দাঁড়িয়ে চলে গেছে ট্রলারের কাছে। তো মধুকে দেখো কোথায় চলে গেছে, একদম ট্রলারে কত বাচ্চা লাগছে ওকে। রাত্রির 1টার সময় ব্লগ করছি, একদম সুন্দরবনে স্টার্টিংয়ে ঢুকে, মানে এখান থেকেই স্টার্ট হয়ে গেছে সুন্দরবন। আর কিছু দূর এগোলেই মইপিট বলে একটা জায়গা আছে, যেখানে ওরা বাঘ দেখেছিল এর আগে বলছে। তো ফ্ল্যাশ জ্বালিয়ে আমরা এখন যাচ্ছি নদীর পাড়ে। এগুলো পুরোটাই টোটালি জল থাকে, পুরো ওপর অব্দি পাড় অব্দি পুরো জল থাকে। আর যাওয়াটা উচিত না ভাই, আর যাস না ভাই। অভিক একা একা গেছে। যাস না ভাই, ছেড়ে দে। এইখানে কাদাটা সলিড আছে, ওদিকে কাদা আরো চিপচিপে কাদা, যেহেতু এটা ইয়ের মানে একদম নদীর ধারে। সকালবেলা আসবে, সকালবেলা এই জায়গাটা ঘুরে দেখবো আমরা। আমাদের এখন যাওয়া উচিত না, চলে আয় সকালবেলা যাবো। এই জায়গাটা কি আসা উচিত আমাদেরকে? আমাদের মাঝরাতে আসা একদমই ঠিক না। বাঘের দুধের চা খাবে? ও আমাদেরকে বাঘের দুধের চা খাবে বলছে, কিন্তু যদি এটা পুরোটা ইয়ার্কি, কারণ এখানে আসাটা উচিত না এত রাতে। রাতে কেন, দিনের বেলাটা একটু না আসা যায়, কারণ দিনের বেলাটা কাঁচি নিয়ে এসছি, বাঘ মারবে বলে পকেটে বলছে কাঁচি নিয়ে এসছে। যে কুণাল দাঁড়িয়ে, আর এখানে দাঁড়িয়ে আমাদের ভাই দেবজিৎ। আর এই যে আমাদের গাড়ি, এই গাড়িগুলোতে আমরা এসেছি এখন। তো এখন বাজে 1টা সময়, দুপুর 1টা, আর বৃষ্টি হচ্ছে প্রচুর। এই যে কুণাল আছে ভাই, দেখে নিচে স্লিপ আছে কিন্তু। আর সবাই যাচ্ছে এখন, আমরা এখন ট্রলারে যাচ্ছি। এই একটা অভিজ্ঞের একটা বন্ধু আছে, ওরই ট্রলার, তখন ট্রলারে যাব। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমরা ভিডিও করছি। চারিদিক পুরো কুয়াশা। এই পাশটা দেখো, কিছু দেখা যাচ্ছে না।
ওদের ভাষায় কি জানি বললো, মরানি চলছে। হ্যাঁ কি একটা বললো, মরানি চলছে, মানে হচ্ছে মরাটাই, মরা কি চলছে, মরা তো মরা কোটাল ভরা কোটাল তো এগুলো জানি। মানে জল নেই, ভাটা চলছে, হ্যাঁ যে কারণে নৌকো বার করা যাচ্ছে না। নাহলে আর ওরা বলছে যে কালকে আসবে, কালকে জল বাড়বে, তো তখন ট্রলারে নিয়ে যাবে, নৌকাতে নিয়ে যাবে আমাদেরকে। আর পুরো কুয়াশা চারিদিক, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আমরা জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে বাদিকে গেল তো, বাড়িয়ে গেল। ওই তো। আর এগুলো সব ট্রলার, এখন এগুলো সব ট্রলার দাঁড়িয়ে আছে, এই ট্রলারগুলো এখন চলে না। কুণাল নিয়ে এসছে আমাকে, তো একটা পুরো সাডেন প্ল্যান, হঠাৎ করেই ঠিক হয়েছে যে যাব। বলা যাচ্ছে দেখি নৌকো বার করে গেলে সুন্দরবনের সাইডটা যাওয়া যেতে পারে। হ্যাঁ কিন্তু জল নেই, তো সেই কারণে নৌকা বেরোবে না। হচ্ছে এই নৌকাটা গরু বাজার করতে এলো, ঠিক আছে? হ্যাঁ এই নৌকাটা গরু বাজার করতে এলো, এই নৌকাটা, সেটা ওইটা ছিল না, এইটা এইটাই এইটাই। আচ্ছা ভেতরে ঠিক আছে, আমরা নিচে দেখে স্লিপ আই বাসটা এই জায়গাটা বুঝতে পারি। কলেজ নামে ওখানে কলেজ, কলেজ ওই রাজনীতি কলেজ, যেটা কলেজ তো এইখানে, এইখানে ঢুকতে দেয় না এখন, মানে এই চার সাইডে ওপারে কলেজ তো এদিকে। এইখানটা সব জেলেরা থাকে, হুকটা যেটা জলে ফেলে এই নোঙর নোঙর, এই যে নোঙর। ক্যাপ্টেন জ্যাক্স তো কুণাল আসছে, বল কিছু। আর কি বলবো, কেমন লাগছে জায়গাটা? রাত্রে তো মাথা খারাপ হচ্ছিল। উঠবে আমাদের তো এখানে সব পরপর পরপর ট্রলার দাঁড়িয়ে, এগুলো সব ট্রলার, আমার হাতের সমান দা এগুলো এখন চলে না, তোর হাতের থেকেও বড় দাঁড়, এটা হচ্ছে দাঁড়। আমপান জলের সাথে দাঁড়ে গাছের গাছের গুড়ির উপর উঠে গেছে, ছোট হয়ে গেছে। এইসব ডেট ফেলতে হবে, এইসব ডেট এখন যাচ্ছি, আমার দিয়ে দিতে সবাই আছে এখানে, রবি আছে, তাতেই যাচ্ছি, পুরো এবড়ো খেবড়ো রাস্তা, আর নারকেল গাছ আছে। তো এই সামনে সব ট্রলার দাঁড় করানো এক একজনের, তো এদের মালিক একজনই, প্রসেন বলে একজন আছে, তার নাম নিল। না পোষণটা তোলা এদিকে ছিল, ওই বন্ধুর তোলা এদিকে। হ্যাঁ তো এগুলো সব বন্ধ হয়ে গেছে, ট্রলারগুলো এখন আর চলে না, না পড়ে আছে। হ্যাঁ এগুলো চলে না বললো তো, এটাই কি ওই পার দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই ট্রলারগুলো চলে না। আর এখন আমরা যাচ্ছি, আর একটা জবা গাছ সুন্দর, হ্যাঁ দেখে মনে হচ্ছে চলে, কিন্তু না এই ট্রলারগুলো চলে এখন? এইগুলো চলে এখন, অফ টাইম বস্তু হয়ে গেছে সব। এই আষাঢ় মাসের প্রথমে অফ লাভ এই স্লিপ কিন্তু দেখবি। তো আমি তো আবার হাওয়াই চটি। এখানেই হাল কাটছি আমি। অভিক তো চলে গেছে সবার আগে একদম, আর সব এক এক করে যাচ্ছে। জুতো খুলে যা যা যা, জুতো হাতে নিয়ে নে না, জুতো খুলে যা।
তো আমরা এখন এই ট্রলারে যাব। আর দেবজিৎ জলও নিয়ে এসছে জগে করে, জল দৃষ্টা পাবে। তো একটা দারুণ এক্সপিরিয়েন্স। তো আমরা এখন এই ট্রলারে যাচ্ছি। তো অলরেডি অনেকে চলে গেছে, দুজন চলে গেছে, অভিজ্ঞ একটা বন্ধুও গেছে। তো কুণাল যাবে, আমি যাবো, সবাই যাবে পরপর করে। আর এইখানে জাল বোনা হচ্ছে, সব জাল বুনছে এখানে, মাছ ধরতে যায় যে জাল নিয়ে, বড় বড় জাল সব। তো প্রচুর স্লিপ আর অনেকটা খাড়া, পুরোটাই খাড়া এখানটায়। আস্তে আস্তে যা, একটু ধরবো, যা, কিচ্ছু হবে না। দেখবি আমার একটা ভিডিও করে দিবি। হ্যাঁ আমি যাবো, এটা এখান দিয়ে করবি পুরোটা, আস্তে করে যাও, আস্তে করে। কিচ্ছু হবে না, যা। এই তো বাদিকের ওটা পা দেখ, এই বাদিকের ওটা এক পায়ে বাদিকেরটা, বা পাটা উর। যা তুই যা। আরে না না পড়েনি, তাড়াতাড়ি যা, ভিজে যাচ্ছে ওটা। প্যান্ট খুলে গেছে কুণালের ট্রলারে উঠতে গিয়ে। ধরে গেছে ওরা, নিচু হয়ে যা, পড়ে যাবে। নিচু আও, নিচু আও। হ্যাঁ ধরে যা, ও ভয় পাচ্ছে। স্পাইডারম্যান ট্রলারে উঠছে। আস্তে আস্তে অত তাড়াহুড়ো করলাম। আমরা এখন ট্রলারে ঢুকছি, বৃষ্টি হচ্ছে। এটা মনে হয় ইয়েটা না, যেটা ফেলে জলে। নিশ্চয় তো বসে ট্রলারের ভিতর এটা কি গিয়ার ফিয়ার নাকি কিছু? গিয়ার আর পিক আপ, গিয়ার আর পিক আপ গিয়ার এটা একটা জিনিস দেখাচ্ছে, দেখে না কি ভাই ভিতরে এটা? ট্রলারের ইঞ্জিন। এটা হচ্ছে ট্রলারের নিচ পোর্শনটা, সিঁড়ি আছে, দেখো, যাও। ওরাও খুলছে গেটটা, আর এখানে সিঁড়ি লাগানো। সিঁড়িটা দেখো, যে নামছে নিচে আসো। দেখো পারো। চল নিচটা দিকে যাও, আস্তে আস্তে এগুলো সব তেল ভর্তি, পড়ে গেলে অসুবিধা হয়ে যাবে। ইঞ্জিনের তেল। পুরো আস্তে আস্তে নিচে যাবে, যাও পুরো আস্তে আস্তে। বলিস না। নৌকাতে যাবে। তখন ট্রলারের নিচে আছি, এখন আমি ট্রলারের নিচে নেমেছি, আর কুণালরা সব উপরে বসে। তো অনেকটা ডেপথ, পুরো প্রায় আমার মতন 2-3 জন একসাথে দাঁড়ালে এই ডেপথটা হবে। আমার মাথার উপরে এখন এতটা জায়গা আছে। ঠিক আছে, কুণাল নামছে, মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স। দেখ এদিকে বিয়ে রাখা, দেখ ভাই এদিকে দেখ, ট্যাঙ্ক গুলো রাখা, দেখ শুধু এই যে ডিজেলের। না ঢালেটা কোথায় ইঞ্জিনে? হ্যাঁ ট্যাঙ্কের সঙ্গে চ্যানেল করা। আচ্ছা এটা হচ্ছে অয়েল ফিল্টার, এখান দিয়ে চ্যানেল হয়ে এই তেলটা ইঞ্জিনে ঢুকে গেল এখান দিয়ে। ডিসপ্লে লাগানো ছিল, চাবি দিলে স্টার্ট হতো। ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে। এটা 210 এর আর আমি নিচটা ঘুরতে এসেছি, নিচ পোর্শনটা এখানে পুরো ডিজেল ইঞ্জিন একটা, এটা পুরো ইঞ্জিন না? হ্যাঁ
এই যে সব ডিজেল রাখা, ফুল ডিজেল, একটা, দুটো, তিনটে, আর এখানেও আছে তিনটে। এখানে ডিজেল, পুরো ডিজেল রাখা চারিদিকে, আর নিচে লাইট আছে, সবই আছে। আর ও ডিজেলটা আমাদেরকে দেখাচ্ছে। লরির ইঞ্জিনের থেকে বড়? হ্যাঁ, লরির ইঞ্জিনের দিয়ে ছোট। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও।